তেল সংকট সমস্যার সমাধান নিয়ে আমাদের মতো বিশেষজ্ঞদের কাজ করা দরকার, একটা প্ল্যান বার করা দরকার। আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? তেল সংকটের অন্যতম কারণ হচ্ছে মানুষের মাথার চুলে অতিরিক্ত পরিমাণ তেল দেয়। তাই সরকারের উচিত সকল মানুষের মাথা ন্যাড়া করে দেওয়া। তেল সংকট দূর করতে লাগে আমাদের ভাজা পোড়া খাওয়া কমিয়ে দিতে হবে। পেঁয়াজি বেগুনিতে যে পরিমাণ তেল থাকে রে ভাই, এই সকল খাওয়া কমিয়ে দিলেই তেল সংকট দূর হয়ে যাবে। আমরা জ্বালানি তেল নিয়ে কথা বলতেছিলাম। বাংলাদেশে তো তেলের সংকট থাকবেই, কারণ বাংলাদেশ হলো একটি আমদানি নির্ভর দেশ। এই কারণেই তো বাংলাদেশে তরমুজের প্রভাব পড়ছে। ওই, এটা তরমুজ না, এটা হরমুজ হবে। তাহলে এটা সমাধানটা কি? সমাধান হলো বাংলাদেশে আমদানি কমিয়ে উৎপাদন করতে হবে। যত বেশি উৎপাদন হবে তত বেশি বাংলাদেশের চাহিদা মিটবে, আর চাহিদা মেটানোর পরে বিদেশে রপ্তানি করে তারা আমাদের উপর নির্ভরশীল হবে। আর বাংলাদেশে তেল উৎপাদন করতে পারে না বলেই তো তেল আমদানি করে। আরে সেটাই তো, সেই আমদানি বন্ধ করতেই তো উৎপাদন করতে হবে। আরে ভাই, আমরা উৎপাদন করতে পারি না তো। আরে বাবা, পারি না দেখি তো উৎপাদন করা লাগবে। মেজাজটা কেমন ঘোলা হয়। আরে মেয়েদের কথা বাদ দে, তোরা আমার কথা শোন। হ্যাঁ বল। তোরা কি জানোস মানুষ মানুষকে তেল দেয়? হ্যাঁ, যেমন জুনিয়র আমার করে তেল দেয়, আর আমরাও সিনিয়রদেরকে তেল দিই। এই যে মানুষের তেল দেয়া দিই, এইটা বন্ধ করতে পারলেই তেলের সংকট দূর হয়ে যাবে। আর এই তেল দেওয়া বন্ধ করলে তো রাজনীতি টিকবে না। হেট বেড়া, তোরা একটা সহজ সমাধান খুঁজে বের করতে পারলি না। এই তুই বের কর না। আমি তো বের করেই রেখেছি। কি সমাধান বল? তেল সংকট সমস্যার সমাধান করতে হলে আমাদের পানির সাথে তেল মিশাতে হবে। বাংলাদেশে যত নদী নালা, খাল বিল, এমনকি সমুদ্র, এই প্রতিটা জায়গায় আমাদের পরিমাণ মতো তেল ঢেলে দিতে হবে। এসব তেল পানির সাথে মিশে সব তেল হয়ে যাবে। তারপরে সেখান থেকে নদী নালা পাইপ সাপ্লাইয়ের মাধ্যমে মানুষের ঘরে ঘরে তেল পৌঁছিয়ে দিলাম। তেলের কোনো অভাব নেই, পাম্পে আর যাওয়া লাগলো না। কি বলিস তোরা? হে, তেল আর পানি কখনো মিশে তোরা দেখছিস কখনো? মিশে না। এই তুই কি পাগল নাকি? আমি কি বলতেছি শোন। বল বল। গাড়িতে তেল কেন লাগে? কেন? কারণ গাড়িতে ইঞ্জিন আছে, ঠিক বলছে, ঠিক। আর ইঞ্জিনের কারণে এদের চাকা ঘোরে। আমাদের এমন কিছু উৎপাদন করতে হবে যাতে ইঞ্জিন ছাড়া চাকা ঘোরে। এই বেটা, ইঞ্জিন ছাড়া চাকা করে কিভাবে? ইঞ্জিন ছাড়া চাকা ঘোরে না। না। তো গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি চাকা আছে না? রাজীব আউল ফাউল কথা বলতেছে। ইঞ্জিন ছাড়া চাকা ঘোরাতে হলে ডালু রাস্তা তৈরি করতে হবে। কেমনে? মনে কর বরিশাল থেকে ভোলা আসবো, বরিশালের যেখান থেকে গাড়ি ছাড়বে সেখানে থাকবে উঁচু, আর ভোলা থাকবে নিচু। গাড়ি গড়াতে গড়াতে চলে আসবো, তেলও লাগবে না, ইঞ্জিনও লাগবে না। তাহলে ভোলা থেকে বরিশাল যাবে কিভাবে? কেন? গোলা থেকে গাড়ি ঠেলতে ঠেলতে। একটা থাপ্পড় মারবো। রাস্তা কি এক লাইন নাকি? রাস্তা দুই লাইন, একটা দিয়ে যাবে আর একটা দিয়ে আসবে। মামা, আমি একটা বৈজ্ঞানিক প্ল্যান দেই। বল বল। আমরা জানি প্রদত্ত অণুগুলোকে তাপ দিলে প্রদত্ত অণুগুলো একে অপর থেকে দূরে সরে যায় হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। এবং আয়তন বৃদ্ধি পায়। তাহলে আমরা তেলকে তাপ দিয়ে তেলের আয়তন বৃদ্ধি করি। এমনও আছে 1 লিটার তেল থেকে 5 লিটার তেল হয়ে যাবে। এই সায়েন্সের প্ল্যান তো আমার কাছে আছে। এর চেয়ে বড় কার্যকরিতা প্ল্যানও আমার কাছে আছে। কি প্ল্যান বল তো? আমরা যে গাড়ির ট্যাঙ্কির ভিতরে তেল ঢালি, এই তেল কোথায় যায়? কোথায় যায়? এই তেলটা পুড়ে গিয়ে গ্যাস হয়ে বের হয়ে যায় সাইলেন্সার দিয়ে। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম। এখন আমাদের প্রতিটা গাড়ির সাইলেন্সারে ট্যাঙ্কি বা একটা করে বেলুন লাগিয়ে দেওয়া উচিত। তো যত গ্যাস বের হবে তা বেলুনে বা ট্যাঙ্কিতে জমা হবে। সেটা আমরা সারাদিন গাড়ি চালিয়ে সেই ট্যাঙ্কি বা বেলুন আমরা ফ্রিজে নিয়ে রাখলাম। ফ্রিজ সম্পূর্ণ তাপ শোষে নিয়ে ওই গ্যাসটা আবার তেল হয়ে যাবে।